আপনারা দেখতে পাবেন আসন্ন মাহে রবিউল আউয়াল নূর শরীফ যখন আমাদের মাঝে আসবে, রসুল এসেছেন, এতো মুমিনরা আনন্দিত হবে, এটা একেবারে স্বাভাবিক বিষয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তশরিফ এনেছেন, এই দিনকে রবিউল আউয়াল দিনকে ঈদে মিলাদুন নবী পালন করা, আমার নবীর উপরে দরুদ পড়া, আমার নবীর মিলাদ কিয়াম করা, জুলুস করা, কোরআন তেলাওয়াত করা, সাদাকা করা, রোজা রাখা, এটা মুমিনদের প্রতি বড় দয়া করেছেন আল্লাহ। আল্লাহ তো বলতেছেন আমি তোমাদেরকে দয়া করলাম, এহসান করলাম। নবী এসেছে, এই খুশিতে জুলুস করা, মিলাদুন নবী পালন করা, এটা তো একজন মুমিন হিসেবে দায়িত্ব এবং কর্তব্য। নবী এসেছে, খুশি হয় নাই খেয়ে, খুশি হয় নাই শয়তান। নবী এসেছে, খুশি হয় নাই খেয়ে শয়তান। আমার নবী শুধু আমার নবী নয়, শয়তান তিনবার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। শয়তান নিজের কপাল আছড়েছিল, জমিনে থাবা দিয়ে দিয়ে, বুকে থাবা দিয়ে চোখের পানি ছেড়ে চিল্লাই চিল্লাই কান্না করেছেন শয়তান তিনবার। এক নাম্বার যেদিন সূরাতুল ফাতিহা নাজিল হয়েছিল সেদিন শয়তান কান্না করেছিল, যেদিন জান্নাত থেকে বের করে দিয়েছেন সেদিন কান্না করেছিলেন। সর্বশেষ বারে রবিউল আউয়াল সুবহে সাদিকে আমার নবী যেদিন দুনিয়ার বুকে তশরিফ আনলেন সেদিন শয়তান কান্না করেছিল। ঠিক তেমনি এই শয়তানের কতগুলো মুরিদ, আশেক, ভক্ত, প্রেমিক এই রবিউল আউয়াল মাস যখন আসে, তখন আমরা যখন জুলুস করব, আমরা যখন মিলাদুন নবী পালন করব, তারাও দেখবেন এই শয়তানের মতো তারাও কান্নাকাটি করবে, বেদাতের ফতোয়া দিতে থাকবে। তাই আসন্ন মাহে রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমার নবীর শান, মান, আজমত, জীবন বৃত্তান্ত, সুন্নতের দিকগুলো সমাজে বাস্তবায়ন করে রাসূলুল্লাহর মিলাদকে পালন করে সমাজে প্রতিষ্ঠা করা প্রত্যেক মুমিন মুসলমান আল্লাহওয়ালার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমার নবীর শান, মান, আজমতকে একই বুলন্দ করেছে, কিয়ামতের আগে আরো বেশি বুলন্দ করবেন। জুড়ে বলুন সুবহান।